এই অঙ্কগুলো বাকি। তোমাদের আমি যে বাড়ির কাজগুলো দিছিলাম তার মধ্যে আমি নিশ্চিত তোমরা 5-এর 1 নাম্বারটা করতে পারো নাই, তাই না? ঠিক বলছি? জি ভাইয়া। 5-এর 1 নাম্বারটায় কারণ টু স্পেশাল ম্যাথ, আর 7-এর 1 নাম্বার এটা কি করাই দিছিলাম? মোস্ট প্রবাবলি না। 7-এর 1 মোস্ট প্রবাবলি করাই দিছি। ওকে, যতটুকু মনে পড়ে এটা মনে হয় করা হয়েছে, তাই না? না ভাইয়া। 12, 14, 16, 21, 23 এই ম্যাথগুলো বাকি থাকার কথা। 7-এর 1 করানো হয়নি, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি শুরু করতেছি। সবার আগে 7-এর 1 নাম্বারটা থেকে স্টার্ট করব। তার আগে ফর্মুলা শিটটা একটু দেখে নিই। আমরা 1 থেকে 7 পর্যন্ত ফর্মুলার প্রুফ শিখছি। 8, 9, 10 এগুলো কি শিখছিলাম প্রমাণ? এর মধ্যে 10 নাম্বার কেন যেন আমার মনে হচ্ছে যে 10 নাম্বার আমি করাই দিছি। করাইছিলাম কি? না ভাইয়া। আচ্ছা যাই হোক, প্রমাণটা না করে থাকি 10 নাম্বারটা দেখো। ইনভার্স x = π/2 মানে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত sin আর cos যোগ করলে হচ্ছে π/2 মানে 90 ডিগ্রি। কেন জাস্ট একটা ব্যাখ্যা করি। ধরো x এর মান হাফ। এখন একটু বলবা যে sin ইনভার্স হাফ কত? 30 ডিগ্রি। cos ইনভার্স হাফ কত? 60 ডিগ্রি। 30 আর 60 যোগ করলে কি 90 হচ্ছে না? সবাই কি বুঝতেছো? সো একই রকম ভাবে আমরা আসো এই 10 নাম্বার প্রুফটা করি। প্রুফটা পরীক্ষায় আসলে আসবে, মানে আমি 10 নাম্বার প্রুফটা দেখাই দিচ্ছি, তোমরা একই রকম ভাবে 8 আর 9 করতে পারো। ধরি cot থিটাকে আমি x ধরে নিলাম, তাহলে থিটা হবে হচ্ছে cot ইনভার্স x। ছোটবেলা থেকে পড়ে আসতেছো, জানা আছে 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হইলে tan হয়ে যায় cot, sin হয়ে যায় cos, আর sec হয়ে যায় cosec। tan π/2 - θ, cot θ লেখা যায় না? প্রথম কোয়াড্রেন্টে তো অল পজিটিভ। সবাই কি জানি? ক্লাসের সবাই? ওকে, আমাকে একটু বলবা cot θ কে আমি কত ধরছি? উপর থেকে cot θ ধরে নেওয়া হয়েছে x, tan π/2 - θ = x। tan টাকে ওই পাশে পাঠিয়ে দিলে কত হয়ে যাবে? tan ইনভার্স x। থিটা মানে কত এখান থেকে দেখে বল। cot ইনভার্স x। এই cot ইনভার্স x কে ডানে পাঠিয়ে দিলে আমাদের প্রমাণটা কমপ্লিট। tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x = 90 ডিগ্রি π/2। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। একই রকম ভাবে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x = π/2, sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x π/2 প্রমাণ করতে পারবা? জি ভাইয়া। ক্লাসের সবাই? আমি আশা করতেছি সবাই পারবা। এবারে আসো আমরা 7-এর 1 নাম্বার অঙ্কে চলে আসি। 7-এর মনে হয় মোস্ট প্রবাবলি আমি 2 করায় দিছি। 7-এর 1 নাম্বারটা দেখে নাও। এইটা দেখে বোঝা যাচ্ছে যে এই 7 নাম্বার সূত্রটা কাজে লাগবে। লেফট সাইডটা দেখো, tan ইনভার্স x চিন্তা করো। tan ইনভার্স x কে কি চাইলে আমি π/2 - cot ইনভার্স x বলতে পারি? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো 7-এর 1 দিয়ে আজকে অঙ্ক শুরু। এখানে 7-এর 1 লিখি, সুন্দরভাবে যেটা করব এগুলা কেটে দিই। যারা আগের 3টা ক্লাস করছো আমাকে এনশিওর করো তো যারা এই অঙ্কগুলো ছাড়া বাকি অঙ্কগুলো কি করা হয়েছে? আজকে আমরা 7.1 পার্টটা শেষ করব, দেন আগামী কালকে থেকে আমরা শুরু করব 7.2। tan ইনভার্স x এখান থেকে লেখা যায় π/2 - cot ইনভার্স x। সো প্রমাণে এটা সেট আছে। আমরা জানি যে সমকোণী ত্রিভুজ যদি ইচ্ছা করে চেঞ্জ করা নেওয়া যায়। cot মানে হলো যারা আমরা সবাই জানি ভূমি বাই লম্ব, ভূমি 2 লম্ব 3। কেউ কি বলতে পারবা অতিভুজ কত পাইলে? √13, √13। কেউ এখান থেকে বলো cos θ কত? cos θ হচ্ছে ভূমি বাই অতিভুজ।
তাহলে sec থিটা কত হবে? sec ইনভার্স এটা √13/2 প্রতিভুজ বাই ভূমি sec ইনভার্স হবে √13/2 পাশ থেকে। তো এইটাই হচ্ছে রাইট সাইড। দুই লাইনের একটা ম্যাথ। এই সূত্র দিয়ে বইয়ে মাত্র একটাই অঙ্ক আছে, আমি বানায় দিলে পারবা ক্লাসের সবাই? জি স্যার। হোপফুলি এই রুলের অঙ্কগুলো বানায় দিলেও তোমরা করতে পারবা। ওকে, এরপরে আমরা অঙ্কে চলে যাচ্ছি হচ্ছে 5-এর 1 নাম্বার। এইটার ছোট্ট একটা প্রবলেম, যেটা বুঝায় বলি তোমাদের। আমরা 4-এর 3 যে রুলটা করছি, তাতে যে হাফ ইনটু 2 দেওয়ার কারণে খুব সুন্দরভাবে এইটা আর এটা ক্যান্সেল হয়ে গেছিল, মনে আছে সবার? জি ভাইয়া। কিন্তু এই 5-এ এটা হয় না। তো না হইলে আমরা কিভাবে করব? তোমরা কি বুঝতে পারো যে এটা একটা অ্যাঙ্গেল হাফ cos ইনভার্স 5/13, মানে cos ইনভার্স 5/13 তো একটা অ্যাঙ্গেল। একটা অ্যাঙ্গেলকে 2 দিয়ে ভাগ করলে কি একটা কোণই পাবা না জি ভাইয়া। ক্লাসের সময়? সো আমি এখন একটা বেসিক নিয়ম দেখাবো, যাতে এই ভগ্নাংশগুলোকে দূর করার একটা প্রসেস তোমরা শিখবা। সবাই দেখো, রাইট সাইডটা যেহেতু tan ইনভার্সে আছে, তাহলে সবগুলাকে আমি tan ইনভার্সে প্রকাশ করলে ভালো হবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তাহলে 5-এর 1 আমি যে নিয়মে করব, চাইলে তুমি 4-এর 3 নাম্বার অঙ্কটাও সেই নিয়মে করতে পারো। আমি এখন একটা জেনারেল নিয়ম শিখাবো। সো এইটা তো লাকিলি মিলে গেছিল, কিন্তু সব অঙ্ক এখন তুমি বলবা যে ভাইয়া আমি পরীক্ষার হলে বুঝবো কিভাবে? এই কারণে তোমাকে আমি জেনারেল নিয়মটা এখন শেখাচ্ছি, সেটা দিয়ে তুমি চাইলে 4-এর 3ও করতে পারো। বুঝাতে পারছি আমি সবাইকে? জি ভাইয়া। ফাইন, অঙ্কে চলে আসি। sin ইনভার্স 3/5 হাফ cos ইনভার্স 5/13 মাইনাস cot ইনভার্স 2। লেফট সাইডে যাওয়ার আগে এই জিনিসটাকে একটু সাইজ করে নিই, হাফ cos ইনভার্স 5/13 কে। এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং ব্যতিক্রমধর্মী ম্যাথ, এটা হচ্ছে 5-এর 1 নাম্বার। এটা এখন করে দিচ্ছি সিরিয়ালি। আমরা আজকে চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো শেষ করব। এইটা শেষ হয়ে গেলে এই চ্যাপ্টারটা আগামীকাল থেকে 7.2 শুরু করব। 7.1 এর একটা এক্সামও হবে, যেটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। চ্যাপ্টার 3 এর পরীক্ষা দিছে অনেকেই, তোমাদের আবার অনেকে পরীক্ষা দেওয়াও নাই। আমি তোমাদের সবার কাছে আশা করব যে চ্যাপ্টার 2 এর পরীক্ষাগুলো দিয়ে দিও। চ্যাপ্টার 3 দুঃখিত, এর আগে যেটা আমি পড়াইছি। আর ক্লাসে যদি এমন কেউ থেকে থাকো যে চ্যাপ্টার 3 পাও নাই, তাহলে তোমরা জানো যে এই মাসে আমরা একটা নতুন ব্যাচ করছি, যেখানে আমি চ্যাপ্টার 3টা শুরু করছি। তো টাইমটা হচ্ছে রবি মঙ্গল 3:30টায়। আর আমরা নেক্সট মান্থেও একটা ব্যাচ শুরু করব, যেখানে আমরা চ্যাপ্টার 3 দিয়ে স্টার্ট করব। তো সেকেন্ড পেপারে 4টা ব্যাচ হবে, 2টা অলরেডি চলতেছিল, তোমরা হচ্ছে সেকেন্ড ব্যাচ। থার্ড ব্যাচটা এই মাসে শুরু করছি, ফোর্থ ব্যাচটা আগামী মাসে শুরু করব। সবাইকে আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। যেই ব্যাচ তোমাদের 2টা ব্যাচ, তোমরা অনেকটা আগায় থাকবা, কারণ 3, 7 এবং 4 এই 3টা অধ্যায় আমাদের মোটামুটি এই মাসে আমরা পড়াবো। 3 অলরেডি হয়ে গেছে, আমরা 7-এর পরে বহুপদী চ্যাপ্টার 4 পড়াবো। তো 5-এর 1 নাম্বার অঙ্ক ধরি, হাফ cos ইনভার্স 5/13। এটাকে একটা অ্যাঙ্গেল, যেহেতু এটা থিটা ধরে নাও, আমার টার্গেট হচ্ছে হাফটাকে সরায় দাও। হাফটা ওই পাশে গেলে কত হয়? 2 থিটা হবে। এই cos ইনভার্স যদি রাইট সাইডে চলে যায়, তাহলে হয়ে যাবে cos 2 থিটা। এবার আমরা সবাই জানি cos 2 থিটা গইনে গইনে 4টা সূত্র আছে। যেহেতু আমাকে প্রমাণটা tan ইনভার্স করতে হবে, cos 2 থিটা tan ইনভার্স এর সূত্রটা কি কেউ আছো যে বলতে পারবা আমাকে? এনিওয়ান ইন দ্য ক্লাস? কেউ কি আছো যে আমাকে tan ইনভার্স এর ফর্মুলাটা বলতে পারবা পারফেক্টলি? সরি, tan এর সূত্র cos 2 থিটা কেউ পারবা না? cos 2 থিটা tan এর সূত্র 1 - tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার থিটা। মনে আছে নাকি? জি ভাইয়া। ট্রিগোনোমেট্রি ভুলে গেছো? অবভিয়াসলি ভুলে যেতেই পারো।
ফার্স্ট ইয়ারের পড়া যদি মনে করতে চাও তাহলে তোমরা জিমেল আইডি সহ আমাকে ইতে পাঠাও, যে চ্যাপ্টার লাগবে বলো, আমি অ্যাক্সেস দিয়ে দিব। চ্যাপ্টারের ক্লাসগুলো অ্যাটলিস্ট বেসিক ক্লাসগুলো, সূত্র কিভাবে পড়াইছি, সূত্রগুলো কিভাবে আসলো, ওইগুলো একটু দেখে নাও। তো আর গুণ করো, এটা বামে আর 13 মাইনাস 5 8 হয়, 8 কে 18 দিয়ে ভাগ করো, tan স্কয়ার থিটা হবে 8 বাই 18 4 বাই 9 স্কয়ার রুট করো tan থিটা 2 বাই 3। ভাইয়া এখানে একটা প্রশ্ন আছে যে ভাইয়া প্লাস মাইনাস হবে কি? উত্তর হচ্ছে না ভাইয়া, প্লাস মাইনাস হবে না এই কারণে যে আমরা সমকোণী ত্রিভুজ বিবেচনা করলে বাকি দুইটা কোণ কি সূক্ষ্মকোণ না? সমকোণী ত্রিভুজ বিবেচনায় জি ভাইয়া। বাকি দুইটা কোণ কিন্তু সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সবসময় পজিটিভ হয়, আমরা কি জানি সবাই? ভাইয়া আবার বুঝাই দিই, স্যার ভালো করে বুঝি না। এইটা 90 ডিগ্রি, নাহলে তো ত্রিকোণমিতি হচ্ছে না। এটা থিটা অথবা এটা থিটা, এটা 90 হলে এই দুটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত অলওয়েজ পজিটিভ হয়। তো থিটা tan ইনভার্স 2/3, মনে করার চেষ্টা করো, এটাকে আমি থিটাই ধরছিলাম, আবার থিটার মানই বের করছি। তার মানে আমি কি বলতে পারি যে হাফ cos ইনভার্স 5/13, এইটা মানে tan ইনভার্স 2/3, হাফটা চলে গেল। খেয়াল করছো সবাই? ক্লাসের সবাই কি এই জায়গা পর্যন্ত বুঝতে পারছো? জি ভাইয়া। তোমরা চাইলে 4/3 এই বেসিক রুলে করতে পারো। এইবার আমি লেফট সাইডটা স্টার্ট করব। লেফট সাইড সুবিধার জন্য আমি দুটো পার্ট করে দিই। লেফট সাইড tan ইনভার্স 3/5 প্লাস হাফ cos ইনভার্স 5/13 মাইনাস cot ইনভার্স 2। হ্যাঁ, হেল্প করি তোমাদের। এইটা tan ইনভার্স করব ত্রিভুজকে, tan ইনভার্স 3/4 হবে। কিভাবে হবে একটু পরে দেখাচ্ছি। হাফ cos ইনভার্স 5/13 কত বলা যায়? tan ইনভার্স 2/3। বলো এটার জন্য কি ত্রিভুজ আঁকা লাগবে? না ভাইয়া, হাফ tan ইনভার্স হাফ হবে। এক্সেলেন্ট। ত্রিভুজটা একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, খেয়াল করো। tan ইনভার্স 3/5 লম্ব বাই ত্রিভুজ, ভূমি হচ্ছে 4, যেটা tan ইনভার্স 3/5 সেটাই tan ইনভার্স 3/4। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই সেকেন্ড লাইনটা বুঝছো কিনা জানো? জি স্যার। আচ্ছা, ক্লাসে আজকে কি কোন নতুন জয়েন করছো? কেউ আসো? কেউ কি আসো যে আজকে ফার্স্ট জয়েন করছো? আচ্ছা যাই হোক, নতুন মনে হয় দু একজন জয়েন করবে। আমি আজকে জয়েন করতে নিষেধ করছিলাম, কারণ হচ্ছে যে আজকে চ্যাপ্টার যেহেতু শেষ করতেছি, আগামী কালকে আমরা 7.2 স্টার্ট করব। দ্যাট ইজ ওয়াই ওইখান থেকে জয়েন করলে ভালো হবে। আচ্ছা আমাকে বলো যে এই দুইটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র পারি কত হয়? tan ইনভার্স x plus y divided by 1 minus xy minus tan inverse half tan inverse 12 লসাগু 9 plus 8, এখানেও 12 লসাগু 12 minus 6, তো 12 12 কাটা, এটা হয়ে গেল tan inverse 17/6 minus tan inverse half। আবার সূত্র হয় tan inverse x minus tan inverse y, tan inverse x minus y 1 plus xy লসাগু 6 17 minus 3 লসাগু 12 12 plus 17 উল্টায় যাবে 14/6 12/29, এটা কাটা যায় 14 দুগুণে 28 হয়। সো tan ইনভার্স 28/29 ইজ রাইট সাইড। তোমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে বড় অঙ্ক 5-এর ট্যাগ, কলেজ পরীক্ষায় সর্বোচ্চ আসছে। স্যার ম্যাডামদের ফার্স্ট চয়েস অঙ্ক
প্র্যাকটিস করো এটা। ম্যাথটা কি বুঝতে পারছো সবাই? আমাকে এক বাক্যে জানাও। জি ভাইয়া। যারা হাফ থাকলে এই নিয়মে তুমি চাইলে হাফটা দূর করে নিতে পারো। এই প্রসেসে 4-এর 3 নাম্বারটাও করা যাবে। তোমরা চাইলে ওই নিয়মে অঙ্কটা করে নিতে পারো, কিন্তু আমি যেভাবে করাইছি তাতে অঙ্কটা সহজ হয়। কিন্তু তোমার তো পরীক্ষার হলে মনে নাও থাকতে পারে, এই কারণে জেনারেল নিয়মটা মনে রাখাটাই ভালো। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই কি বুঝছো ভাইয়া? জি ভাইয়া। আমি ধরে নিচ্ছি বুঝতে পারছো। সো 5-এর 1ও আমাদের হয়ে গেল। আচ্ছা, লাস্ট ক্লাসে তোমাদের তাহলে আমাদের প্রথম পৃষ্ঠায় কিছুই বাকি নাই বোধহয়। যারা সবগুলা ক্লাস করছো আমার সাথে একমত কিনা? 1 নাম্বার পেজে 1 জি থেকে ভাইয়া। 7 6 নাম্বারটা কি করাইছিলাম? মোস্ট প্রবাবলি না বোধহয়, তাই না? 6 কি করাইছি আমি? ভাইয়া এটা কাজ ছিল। ও হ্যাঁ, এটা কাজ ছিল, মনে হয় পারছো। যদি কেউ না পেরে থাকো ভাইয়া কোনো অঙ্ক, আমার কাছে পুরোটার সলিউশন আছে, যাদের হোমওয়ার্ক দিছি বা ইসে, তো দিয়ে দিব। কেউ যদি কোনো অঙ্ক না পেরে থাকো আমাকে অবশ্যই জানাও। 8 নাম্বার আমি করাই দিছি, 9ও করে দিছি। 9-এর কোনো অঙ্কের সমস্যা হয়েছে বলো? না 9-এর ভাইয়া। আমি 5-6 করাই দিছি, সো এটা করার কথা। 10 নাম্বার আমি করাই দিছি। 11 নাম্বার বোধহয় কাজ ছিল, তাই না? আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই এটা জি ভাইয়া। 11 নাম্বার কি কাজ ছিল নাকি আমি করাই দিছি? ভাইয়া এটা করানো হয়েছে। আচ্ছা, 12 নাম্বারটা মনে হয় করানো হয়নি, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া করানো হয়নি। আচ্ছা, 12 নাম্বারটা আমি করাই দিব। তার আগে একটা কথা তোমাদের বলে নেই ভাইরা, আমরা জানি ফোর্থ কোয়াড্রেন্টে কোনটা পজিটিভ বলো তো ভাইয়া? tan cot ফোর্থ কোয়াড্রেন্টে হলো কস পজিটিভ। cos। সো 12 নাম্বারটা এখন আমরা করব। তার আগে একটা জিনিস আমি তোমাকে বললাম, আমরা সবাই জানি sin মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা। তো সিমিলারলি sin ইনভার্স মাইনাস x এটাকেও আমরা মাইনাস sin ইনভার্স x বলতে পারবো। যেমনটা tan মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস tan থিটা, এর বিপরীত ভাবে আমি বলতে পারি tan ইনভার্স মাইনাস x মানে হচ্ছে মাইনাস tan ইনভার্স x। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? কিন্তু cos ইনভার্স এর ক্ষেত্রে বলা যাবে না, কারণ cos ইনভার্স মাইনাস। তো আমরা সাধারণত একটা পয়েন্ট একটু বুঝে না, sin ইনভার্স মাইনাস হাফ। তো মাইনাস হাফটা কোন কোয়াড্রেন্টে পড়ে বলতো না? হাফ কে আমরা কি বলতে পারি? π/6। সো এই মাইনাসটা আমি ভিতরে ঢুকাই দিতে পারি না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তখন sin ইনভার্স কাটা যায়, মাইনাস π/6 হয়। কিন্তু cos এর ক্ষেত্রে কি এটা পসিবল? cosটাকে তুমি ভিতরে ঢুকাইতে পারবা? না ভাইয়া। নো, দ্যাট ইজ হোয়াই cos এর ক্ষেত্রে এটা লেখা যাবে না, কিন্তু sin আর cos এর ক্ষেত্রে লেখা যাবে। sin আর tan এর ক্ষেত্রে এটা একটু মনে রাখো যে যেহেতু sin আর cos মাইনাস sin আর tan মাইনাসটা হজম করতে পারে না, তার ইনভার্সটাও একই ক্যাটাগরির হবে। এই জিনিসটা তোমার কাজে লাগবে এখন একটা ম্যাথে। 12 নম্বর ম্যাথ, tan ইনভার্স হাফ tan 2a প্লাস tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot cube a। তোমাদের কাছে জানতে চাই ভাইরা, এই দুটো আমার একই রকম মনে হচ্ছে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এটাকে আমি সূত্র নিতে পারি, 0 প্রমাণ করতে বলছে এটাকে। আর tan 2 এর একটা ত্রিকোণমিতিক সূত্র আছে, সবাই বোধহয় জানো। কত কে বলতে পারবে? 2 tan a by 1 plus tan 2 square। tan a by 1 minus tan square a। ভেরি গুড। আর এটাকে আপনি যদি সূত্রে নিয়ে যান, tan ইনভার্স
x plus y 1 minus xy একবারে cos to the power 4 লিখতে পারি। half আর 2 কাটাকাটি গেল, tan ইনভার্স উপরে tan এ আর নিচে হচ্ছে 1 minus tan স্কয়ার a, tan ইনভার্স উপরে cot এ কমন, তাতে 1 plus cot স্কয়ার a হইল, আর নিচে কি অবস্থা, a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 plus cot স্কয়ার a 1 minus cot স্কয়ার a। তারপরে যেটা হয় দেখতে পাচ্ছ যে 1 plus cot স্কয়ার a লব আর হরে কাটা, tan a by 1 minus tan স্কয়ার a, আর এটা cot a হচ্ছে। তো ছোট একটু প্রবলেম হলো, এটা tan এটা cot, এটা ভালো লাগতেছে না, একটা কাজ করি, tan গুলাকে সরি cot গুলাকে সব tan বানাই ফেলি, এই cot গুলাকে সব tan বানাও। cot a মানে হচ্ছে 1/tan, সো এই cot a কে লেখো 1/tan এ, আর এই নিচে হলো 1 minus 1/tan স্কয়ার। তো এটা কি হবে বলো, এটা লসাগু করে উল্টে দিতে পারো অথবা মাথায় বুদ্ধি আছে, উপরে উপরে আর নিচে tan a আর tan স্কয়ার a এই দুটো লসাগু হলো tan স্কয়ার a, লব আর হরকে তুমি tan স্কয়ার a দ্বারা গুণ করো। কেউ কি বলতে পারবা কত হয়? এটা হলো tan a আর এখানে tan স্কয়ার a minus 1, লব আর হরকে tan স্কয়ার a দ্বারা গুণ করছি। যারা বলবা এই দুটার মধ্যে পার্থক্য কি? ঠান্ডা মাথায় বলো। এই সিম্পলি একটা মাইনাস, আমি তো মাইনাস কমন নিলে কি এটা 1 minus tan স্কয়ার a হয়ে যাবে না, আর মাইনাসটা বাইরে চলে যাবে এই সূত্রানুসারে। বুঝতেছো কেন শিখাইছি ক্লাসের ফার্স্টে? মানে আমি যদি এখানে একটা মাইনাস কমন নেই 1 minus tan স্কয়ার a হয়, ওই মাইনাসটা বাইরে চলে যাবে, তাতে পুরো রাশিটার মান 0 হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? tan a by 1 minus tan স্কয়ার a minus tan inverse tan a by 1 minus tan স্কয়ার a, তো এটা কাটা 0 will be the right side। হোপফুলি সবাই বুঝতে পারছো। ক্যালকুলেশন বড়, আজকে যে কয়টা ম্যাথ আমরা করাবো এই কয়টার মধ্যে হয়তো ক্যালকুলেশন বড়, অঙ্ক সহজ। সো কয়েকটা কাজও দিব, তোমরা সময় খুব অল্প পাবা, মানে আজকেই বসবা। তোমাকে 14 আমি 2টা আর 23 2-3টা অঙ্ক কাজ দিব, 2-3টা না আরো বেশি, 4টা হইতে পারে। 23 মনে হয় 6-7টা অঙ্ক আছে, আমি 3টা করাই দিব। সো এই কাজগুলো আজকেই বসতে হবে, 6টা অঙ্কের মতো কাজ থাকবে, অঙ্কগুলা আজকেই করে আমাকে সাবমিট করবা, কারণ কালকে আমরা 7.2 শুরু করব। তোমাদের যদি প্রবলেম থাকে আগামী কালকের ক্লাসটা আমরা দরকার হলে 10 মিনিট আগে স্টার্ট করব, ফার্স্টে আমরা প্রবলেম ডিসকাস করে নিব। আমার কথা কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। 10 মিনিট আগে স্টার্ট করব, 7.1 এর প্রবলেম আছে কিনা আগে দেখে নিব, তারপর আমরা 7.2 স্টার্ট করব। ওকে, সো আরেকটা ইনফরমেশন হলো আমি 7.1 এর কোশ্চেনটা দিব আগামী কালকে থার্সডে পর্যন্ত সময়, তোমরা পরীক্ষাটা দিবা। আর যারা, আমি আবারও বলতেছি, চ্যাপ্টার 3 এর পরীক্ষাটা দেও নাই, পরীক্ষাটা অবশ্যই দিয়ে ফেলো। ওকে, আমাদের 4টা অঙ্ক বাকি আছে, 4টা অঙ্ক বলতে 14তে কিন্তু আবার 5টা অঙ্ক আছে। সো ভেরা, আমি তোমাদের মনে হয় মোস্ট প্রবাবলি 13 নম্বরটা কাজ দিছিলাম, পারছো নাকি করাই দিছি? 13 নম্বর বোধহয় করাই দিছি।
হ্যাঁ 13-15 করাই দিছি, আমার ধারণা আমি 14 আর 16 করাই নাই। সবার আগে আমি 16 নাম্বারটা করাই দিব। 16 নাম্বার অঙ্ক একটা বিখ্যাত অঙ্ক, যেটা লেফট সাইড থেকে করাটা ইম্পসিবল। বুঝতেছো দেখা সবাই? জি ভাইয়া। ছোট্ট দুইটা প্রশ্ন করব অঙ্ক করার আগে। আমাকে বলো, √1 - x² থাকলে আমরা কি প্রতিস্থাপন করছিলাম, মনে আছে এখন? সাইন থিটা। x = sin θ। কেউ কি বলতে পারবা √1 + x² থাকলে x = কি প্রতিস্থাপন করছিলাম? tan θ। মনে পড়ে ভাইয়া? কারণ এতে আলটিমেটলি রুটটা থাকে না। 1 + tan² θ মানে sec² θ, রুট করলে হয় sec θ। এমন ভাবে প্রতিস্থাপন করবা যেন বর্গমূল চিহ্নটা না থাকে। সবাই কি বুঝাতে পারতেছি? ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। এবার 16 রাইট সাইড দিয়ে শুরু। 2 tan inverse, এখানে অজ্ঞাত কারণে থার্ড ব্র্যাকেট আছে, আমি জানি না কেন আছে। cosec tan inverse x minus tan cot inverse x, এটাকে tan inverse x প্রুফ করতে বলছে। ভাই অলরেডি তোমরা এই ধরনের অঙ্ক করছো যে tan inverse x যেহেতু আছে তার আগে cosec, এটাকে কি বানাবো ত্রিভুজ থেকে বলতে পারবা? cosec inverse বানানোর ট্রাই করি। ধন্যবাদ। এটা অ্যাঙ্গেল, এটা থিটা। tan inverse x মানে লম্ব বাই ভূমি x/1। প্রতিভুজ কত? cosec কেউ একজন বলো। √x² √1 + x²। ধন্যবাদ। cosec ইনভার্স হবে প্রতিভুজ বাই লম্ব। তোমাদের সবার কাছে জানতে চাই cosec ইনভার্স প্রতিভুজ বাই লম্ব, এটার জন্য কি চিত্র আঁকার দরকার আছে? cot ইনভার্স x কে tan ইনভার্স x বানাইতে হইলে চিত্র আঁকার কি প্রয়োজন আছে? না ভাইয়া, tan inverse x। নো, উল্টাই দিলেই হয়। সো এটাকে আমরা লিখবো tan ইনভার্স 1/x। cosec inverse cancel, √1 + x² x tan inverse, এটা কাটা। ওকে, ফার্দার করা লাগে। √1 + x² আসছে, সবাই নিশ্চয়ই জানি কি প্রতিস্থাপন করবা। ধরি x = tan θ, থিটা কত হবে? tan inverse x, মানটা বসাবো। 1 + tan² θ by tan θ, 1/tan θ। বলবা একবারে 1 + tan² θ কত হয়? sec থিটা হবে। sec θ। ভেরি গুড। সো 1 + tan² θ হলো sec² θ, রুট আছে sec θ হয়ে যাবে। sec θ by tan θ, 1/tan θ কে cot θ বলা যায়। সবসময় আমাদের টার্গেট থাকে sin cos নিয়ে আসতে। কেউ কি বলবা sec আর tan মানে কত? একবারে কাটাকাটি করলে কি হয় ঠান্ডা মাথায় বলো। sec মানে 1/cos, tan মানে sin/cos, কাটাকাটি করলে কি হবে? 1/sin, cot θ মানে cos/sin। বুঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া। লসাগু করলে কত হয়? 1 - cos θ by sin θ। cos θ by sin θ। যারা ত্রিকোণমিতির দক্ষতা যাচাই করি, ফার্স্ট ইয়ারে কোশ্চেন 1 - cos θ মানে কত? এনিওয়ান ইন দ্য ক্লাস যার মনে আছে? 7.5।
সূত্র স্কয়ার 2 sin স্কয়ার থিটা বাই 2 মনে পড়ে 1 মাইনাস cos 2 থিটা তো ডেফিনেটলি মনে আছে 2 sin স্কয়ার থিটা তো ওইখান থেকে 1 মাইনাস cos থিটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2 পাশাপাশি sin 2 থিটার সূত্র ছিল 2 sin থিটা cos থিটা sin থিটার সূত্র কি হবে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 বুঝাতে পারতেছি ত্রিকোণমিতির সূত্র ভুলে গেলে চলবে না যারা এদিকে সূত্র বসেছে তাতে কাটাকাটি হয়ে কি দাঁড়ায় কেউ কি আমাকে একটু কষ্ট করে বলতে পারবা ঠান্ডা মাথায় চিন্তা করো কাটাকাটি করলে কি হয় tan theta by 2 tan theta by 2 excellent 2 tan inverse tan theta by 2 tan inverse কাটা 2 into theta by 2 that is theta অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম থিটা মানে tan inverse x এত কিছু কইরাও তুমি তীরে এসে তড়ি ডুবাইতে পারো এটা লেফট সাইড হবে আমি কিন্তু রাইট সাইড থেকে করছি সবাই কি একটা বুঝছো জি ভাইয়া সো ভেরা ত্রিকোণমিতির ক্ষেত্রে এই প্রতিস্থাপনগুলো একটু মনে রাখো একই নিয়ম অনেকভাবে একই অঙ্ক অনেকভাবে করা যায় তোমাকে আমি সেই নিয়মটাই করাইতেছি যেটা সহজ সবাই কি আমার কথা বুঝতেছো জি ভাইয়া সো মানে অনেক দিনের অভিজ্ঞতা থেকে যেই অঙ্কগুলা সহজ নিয়মে করা যায় আমরা ওইভাবেই করার চেষ্টা করতেছি সো এবারে আমরা চলে যাব হচ্ছে 14 অঙ্কে যাওয়ার আগে আমি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি ভেরা 21-এর এই যে এই দুটা ম্যাথ 21-এর 1 21-এর 2 ভালো করে মনে রাখো ভেরা এই দুইটা হচ্ছে সমাধানের অঙ্ক চ্যাপ্টার 7.2 7.2 এর 5টা গ্রুপ আছে এর মধ্যে এটা হচ্ছে গ্রুপ 3 আমরা আগামী ক্লাসেই 7.2টা স্টার্ট করব গ্রুপিং করে দিব গ্রুপ 3 এর এই দুইটা ম্যাথ কেন এই চ্যাপ্টারে দিল মানে ইনভার্স দেখে ভাবছে যে এটা আসলে এই চ্যাপ্টার আসলে এটা এই চ্যাপ্টারের অন্তর্গত না এটা হচ্ছে থিটার সমাধান চ্যাপ্টার 7.2 এর ম্যাথ সো 21-এর 1 এবং 2 এই দুটো আমি করতেছি না এই দুটো করব পরের চ্যাপ্টারে আমরা 21-এর 3 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি সো তোমাদের পরীক্ষাও যেটা হবে এই দুটো অঙ্ক থাকবে না কিন্তু আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া ওকে মানে এখন আমি এই সূত্রটা নতুন করে শেখাইতে চাচ্ছি না কারণ আমি পরের দিনই তোমাকে সূত্রটা শিখাবো দ্যাট ইজ ওয়াই এটা নেক্সট ক্লাসের জন্য জমা থাকলো সবাই 21-এর 3 নাম্বারটা দেখো sec থিটা মাইনাস cosec থিটা 4/3 এখান থেকে থিটার মান বের করতে বলছি আচ্ছা একটা ইম্পর্টেন্ট কথা আমি কি 22 নাম্বারটা লাস্ট ক্লাসে করাইছি না 22 নাম্বারটা কি লাস্ট ক্লাসে করাইছি ভাইয়া জি ভাইয়া ওকে হ্যাঁ ঠিক আছে 21-এর 3 এ চলুন 21-এর 1 2 কিন্তু 7.2 চ্যাপ্টারের ম্যাথ তো তোমরা ওই করো না আমরা একটা অঙ্ক বাদ দিব sec theta minus cosec theta equal to 4/3 দেয়া আছে এখান থেকে আমাকে প্রমাণ করতে বলছে থিটা হচ্ছে হাফ sin ইনভার্স 3/4 সলভ করার আগে দেখতেই পাচ্ছি যে এখানে sin আছে তো আমার এটাকে sin cos এ নিয়ে যাওয়া উচিত নরমাল নিয়ম একদম বাংলা নিয়মে করব cos theta sin theta বসাবো sin theta minus cos theta equal to 4/3 তো বর্গ করো স্কয়ার করলে কি হবে স্কয়ার করলে sin স্কয়ার থিটা minus 2 sin theta cos theta plus cos স্কয়ার থিটা আর নিচে হয় cos স্কয়ার into sin স্কয়ার 4/3 ফাইন তোমাদের কাছে জানতে চাই এখানে কত হচ্ছে একবারে বলবো 1 আর এটা হলো sin 2 থিটা আর এখানে
আমি আলাদা করে এটা গুণ করে নিয়ে আসছি, চারটাই পাশে নিয়ে আসলাম, তাতে এটাকে 2 sin থিটা cos থিটা হোল স্কয়ার বলা যায় 1/3। বুঝতেছি সবাই? জি সবাই কি বুঝছো এই পর্যন্ত? 2 sin থিটা cos থিটা কত সূত্র? sin sin 2 2 theta sin স্কয়ার 2 থিটা আর গুণ করে দাও একবারে। 3 - 3 sin 2 থিটা ইকুয়াল টু হচ্ছে sin স্কয়ার 2 থিটা। সো সবাই পাশে নিয়ে আসো sin স্কয়ার 2 থিটা আমি কি ঠিক লিখছি কিনা আমি 1 পাশে নিয়ে গেলাম 3 sin 2 থিটা মাইনাস 3। আচ্ছা আমি একটু দেখে আসছি, একটা সেকেন্ড ম্যাথটা একটু দেখে আসি প্রশ্নটা ঠিক তুলছি কিনা। না কমপ্লিটলি ঠিকই আছে। sin 2 থিটার মান এটা মিডল টার্ম করে বের করা যায়। আচ্ছা এটাকে একটা কাজ করো, সবগুলোকে এক জাতীয় রাশিতে প্রকাশ করা যায় তো এখান থেকে sin 2 থিটার ভ্যালু বের করা যাবে 9 হ্যাঁ ওর পাশে কি 16/9 হবে? হ্যাঁ হ্যাঁ বলো ভাইয়া। 16/9 এই যে পাশে বাম পাশে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ একটা ভুল করছি, থ্যাংক ইউ। এটা বর্গ করলে 16/9 হয়, অ্যাবসলিউটলি ভুল করছি, দুঃখিত। তো এখানে 4 আনলে এটা 4/9 থেকে যাবে, দুঃখিত। এই ভুলটাই ধরতে পারছিলাম না, বর্গ করছি এই পাশে বর্গ করে দিই, ধন্যবাদ। সো এটা যেটা হবে 9 - 9 sin 2 থিটা আর এটা হয়ে যাবে 4 sin স্কয়ার 2 থিটা। 4 প্লাস 9 sin 2 থিটা এখানে হলো 9, 4 9 36 এখানে হচ্ছে 12, ধন্যবাদ। ভুল করছি, ভুলটা ধরতে পারছিলাম। 12 sin 2 থিটা মাইনাস 3 sin 2 থিটা মাইনাস 9। তো এখানে 4 sin 2 থিটা কমন যায়, sin 2 থিটা প্লাস 3 মাইনাস 3 কমন, sin 2 থিটা প্লাস 3। সো এটা যেটা হবে sin 2 থিটা প্লাস 3 4 sin 2 থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। সো দুইটা রাশির গুণফল শূন্য হয়, অথবা যদি করি sin 2 থিটার মানটা হলো -3, এটা কি হইতে পারে ভাইয়া? হয়, এখানে করি বাকি হয় sin 2 থিটা ইকুয়াল টু -3, কিন্তু ভাইয়া sin 2 থিটার মান কত? -1 থেকে +1 পর্যন্ত, সো sin থিটা নট ইকুয়াল টু -3, অথবা এখান থেকে sin 2 থিটা কত হবে তাহলে 3/4, তার মানে 2 থিটা হচ্ছে sin ইনভার্স 3/4। তো এখান থেকে আমরা পাচ্ছি থিটা ইকুয়াল টু হাফ sin ইনভার্স 3/4। ক্লাসের সবাই অঙ্কটা কি বুঝছো কিনা জানো?
মানে এই জায়গায় একটু ভুল করছিলাম, মানে 16/9 হয়, বর্গটা করতে ভুলে গেছি টান। ক্লাসের সবাই অঙ্কটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। ফাইন। তো 21 আমাদের হয়ে গেছে, কারণ 21-এর 1-2 আমরা নেক্সট ক্লাসটায় করব। তো আমাদের বাকি আছে 14 এবং 23। প্রথমে 14 আসতেছি আমরা। 14-র মধ্যে আছে আবার 5টা অঙ্ক। বেরা সবাই লক্ষ্য করো, 14-র 1-2 খুবই সহজ দুইটা ম্যাথ, 1, 2, 5। তো প্রথমে আমি তোমাদের করাই দিচ্ছি হচ্ছে 14-র 2 নাম্বারটা। এটা দেখে তুমি 1 নাম্বারটা ইজিলি পারবা। ভেরা tan ইনভার্স x আছে, আর এখানে আছে হাফ রাইট সাইড। সো আমি যদি একটা হাফ দেই, তাহলে কি 2 tan ইনভার্স x এর সূত্র আছে না? সবাই কি আমার কথা বুঝতেছো? একটা হাফ দিয়ে যদি 2 দেই, তাহলে 2 tan ইনভার্স x এর সূত্র আছে, তোমাদের হয়তো মনে আছে। 2 tan ইনভার্স x এর 3টা সূত্র। রাইট সাইড দেখে বলবা আমি কোন সূত্রে নিব, tan ইনভার্স, sin ইনভার্স নাকি cos ইনভার্স? বেরা sin ইনভার্স এ নিব, কারণ sin ইনভার্স কে উল্টাইলে কি হয়? cosec ইনভার্স x হবে। যাই হোক, সো এটা আর এটাও হাফ ইনটু 2 নিবা। এটা কোন সূত্রে নিবা কেউ কি বলতে পারবা? cos ইনভার্স এর সূত্র। এটা আরো সহজ। দ্যাট ইজ ওয়াই আমি 14-র 2 নাম্বারটা করাই দিচ্ছি। 1 নাম্বারটা কাজ তোমাদের বলছিলাম যে 14-তে 2টা কাজ থাকবে, 1 নাম্বার আর 4 নাম্বার। তুমি সোজা দেখো 14-র 2 নাম্বার কি লাইনে হবে? লেফট সাইড হচ্ছে tan ইনভার্স x, এটাকে হাফ ইনটু 2 দিবা। 2 tan ইনভার্স x এর 3টা সূত্র, এর মধ্যে তুমি এটা sin ইনভার্স এ নিবা। sin ইনভার্স কত? 2x বাই 1 প্লাস x স্কয়ার। কেউ কি বলবো এটা cosec ইনভার্স হলে কত হবে উল্টাই দিলে? 1 plus x square 1 plus x square by 2x, that is right side. HW গুলো আমি একটু বলে দিচ্ছি। HW গুলো হচ্ছে 14 1 4 16 এ, মানে সরি 23 এর বাকিগুলো, যেগুলো আমি পড়াবো এইভাবে বাকিগুলো। এটা আজকের কাজ। সো 14 এর 2 গেল। এরপরে আমরা চলে যাচ্ছি 14 এর 5 নাম্বার। এটা একটা স্পেশাল অঙ্ক। দেখো 14-র 5-এ কি বলা হয়েছে, লেফট সাইড দেখে দেখো, sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। এটা কি সূত্র লাগে তোমাদের কাছে? sin inverse 2 tan ইনভার্স x, আর এই cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, এটা মানে কি? 2 cos inverse। এইটাও 2 tan ইনভার্স x। মনে পড়ে ভেরা? সূত্র যদি ভুলে যা থাকো একটু মনে করাই দিচ্ছি। খেয়াল করো যে এটার 3টা সূত্র আছে। এই দুটো সূত্রের কথা আমি বলছি, তাই না? সবাই কি বুঝতেছো? সো 14-র 5 নাম্বারটা একটু দেখে নাও। লেফট সাইড tan inverse half sin inverse 2x by 1 plus x square plus half cos inverse 1 minus x square by 1 plus. So এটি যেহেতু tan inverse, আচ্ছা এটা মনে হয় tan আছে তাই না? ভুল বলছি, খালি tan আছে। 2 tan inverse আর half, এটাও 2 tan inverse। half আর 2 কাটা, tan inverse x plus tan inverse x। tan inverse x plus tan inverse x কত হবে? 2 tan inverse x। জানতে চাই যারা 2 tan inverse x এর 3টা ফর্মুলা, এর মধ্যে তো এই দুইটা লিখছি, তার সামনে tan আছে। এইবার কোন সূত্রে নিবা? tan এর সূত্র,
tan inverse 2x by tan 1. inverse এর সূত্র tan inverse 2x by 1 minus x square tan inverse cancel 2x by 1 minus x square এটা রাইট সাইড এই অঙ্কগুলা জ্ঞানমূলক 2 মার্কের কোশ্চেন আসতে পারে বুঝতেছো সবাই জি ভাইয়া। ফাইন এই দুটো অঙ্ক সিমিলার এখন যে দুটার মধ্যে একটা করাবো আমি আহ 14 3 এবং 4 ভালো করে দেখো ভাইয়া 2 tan inverse ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এটা x তো এটা কোন সূত্রে নিবা 2 tan inverse x এর তিনটা সূত্র আছে রাইট সাইড দেখে বলো কোন সূত্রে নিবা cos inverse এর সূত্র আর এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিব তোমরা রাইট সাইড দেখে বলো এটা কোন সূত্রে নিবা sin এর সূত্র। sin inverse সো 14 3 নাম্বারটা আমি করাই দিচ্ছি 4 নাম্বার অঙ্কটা তোমরা অবশ্যই হোমওয়ার্ক করবা সো 2 tan inverse x cos inverse এর সূত্র হচ্ছে cos inverse 1 minus x square by 1 plus x square অঙ্কে যাওয়ার আগে একটা ছোট্ট সূত্র জিজ্ঞাসা করে নেই কেউ একজন বলো cos 2 থিটা আমরা চারটা সূত্র জানি cos 2 থিটা cos square theta minus sin square theta or mas তাহলে এখান থেকে বলতে পারবা cos theta কত cos square theta by 2 cos square theta by 2 minus sin square theta by 2 সবাই কি বুঝছি ক্লাসের সবাই জি স্যার। ত্রিকোণমিতির সূত্র একটু মনে করাই দিচ্ছি মানে আসলে নিয়ম ছিল কি জানো এটা যদি ফার্স্ট ইয়ারেই পড়ানো হয়ে যেত তাহলে তোমাদের জন্য ভালো হতো কারণ তোমরা ত্রিকোণমিতি ফার্স্ট ইয়ারে পড়ছো অনেক দিন পরে আবার এসে এগুলো পড়তেছো তো ত্রিকোণমিতি আমরা যখন পড়তাম ত্রিকোণমিতি সব একসাথে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সব ত্রিকোণমিতি একসাথে পড়ে ফেলতাম মানে আমাদের সময় ছিল কি জানো ফার্স্ট ইয়ারে হলো বীজগণিত ত্রিকোণমিতি আর হলো জ্যামিতি সেকেন্ড ইয়ারে ছিল ক্যালকুলাস বলবিদ্যা আর হলো ডিসক্রিট ম্যাথমেটিক্স মানে বিচ্ছিন্ন যেগুলো এই সম্ভাবনা তারপরে যুগশ্রী প্রোগ্রাম এগুলো আর কি ওইটাই ভালো ছিল কেন জানো মানে 2014 সালে সাবজেক্ট মনে হলো একটা খিচুড়ি বানাই দিই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার নিয়ে একটা ঘোটা করে এই ঘোটা দিয়ে খাওয়া হবে 14 3 নাম্বার লেফট সাইড 2 tan inverse root a minus b by a plus b tan theta by 2 খুব সাবধানে ম্যাথটা করি ভালো করে শুনুন 2 tan inverse x 2 tan inverse x সূত্র হচ্ছে cos inverse যেহেতু রাইট সাইডটা cos inverse 1 minus x square by 1 plus x square প্রমাণটা একটু দেখে নাও প্রমাণে বলছে এখানে আছে sin আর cos মানে cos আছে আর কি তো tan স্কয়ার কে আমি obviously ভাঙাবো tan স্কয়ার কে ভেঙে কি লিখবো sin স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার এটাকে ভাঙাবো 1 minus a minus b sin square theta by 2 a plus b cos square theta by 2 নিচে সাইড 1 plus হ্যাঁ একটা ছোট্ট প্রশ্ন কেউ একজন আমাকে বলো যে একটা লাইন আমি লাভ দিব সেটা হলো লসাগু করে একবার আমি যদি নিচেরটা বাদ দিয়ে দিই তাহলে কি হবে নিচেরটা বাদ এখানে যেটা হবে
a plus b cos square theta by 2 minus a minus b sin square theta by 2 নিচে কি হবে a plus b cos square theta by 2 plus a minus b sin square theta by 2 কি করছি সবাই কি বুঝছো লাস্ট লাইনটা জি ভাইয়া লসাগু করে নিচেরটা কেটে দিছি একবারে তো এই লাইন অঙ্কটা বড় দেখে আমি যদি লাইন স্কিপ না করি তাহলে একটু ভেজাল তো দ্যাট ইজ ওয়াই আমরা লসাগু করে ফেললাম এবার খেয়াল করো বাংলা গুণ করতে হবে তো আমি যেটা করব যে গুণ করে একবারে কমন নিয়ে নিই দেখো এখানে একটা a আছে a cos square theta by 2 minus a sin square theta by 2 তো একবারে a কমন নিলে কি হয় আমাকে একটু জানো cos square theta by 2 minus sin square theta a কমন নিলে cos square theta by 2 minus sin square theta by 2 plus b কমন নিলে হবে কত cos square plus sin square theta by 2 এখানেও তাই a কমন নিলে হবে cos square theta by 2 plus sin square theta by 2 আর b কমন নিলে cos square theta by 2 minus sin square theta by 2 তো তোমাদের সূত্রটা জলজল করতেছে কিনা এটা মানে তো 1 এটা মানে কত ভাইয়া cos theta cos theta এটা মানে cos theta এটা মানে 1 তো তুমি যেটা লিখবা cos inverse এটা যেহেতু 1 তাহলে হবে b এটা আগে লিখি আর a cos theta আর এটা হলো a আর এটা হলো b cos theta that is right side অঙ্কটা একটু বড় হলেও ক্যালকুলেশনটা সহজ সবাই কি ম্যাথটা বুঝছো ক্লাসের সবাই জি ভাইয়া ফাইন সো আমাদের সবগুলো শেষ হয়ে গেছে আমরা 23 এর একটা ম্যাথ তোমাদের দেখাই দিই সমাধান মানে এখানে আসলে জেনারেল তোমরা যে অঙ্কগুলো করছো মূলত আমরা এখান থেকে সমাধান করে এক্স এর মান বের করব তো তার মধ্যে একটা ম্যাথ আমি করাই দিই ডি নাম্বারটা আমি করাই দিচ্ছি আচ্ছা আমার মনে হয় আমরা এইটা আগামী কালকে 10 মিনিট আগে ক্লাস নেই এখানে আসলে যে কনস্ট্রাকশনের ক্লাস কাজ শুরু হয়েছে প্রচন্ড নয়েজ হইতেছে সো আগামী কালকে আমরা 10 মিনিট আগে ক্লাস শুরু করব এটা 23 নাম্বারটা আগে করাই দিব 14 গুলা তুমি করো বাসায় আগামী কালকে 23 করায়া আমরা 5টার সময় 7.2 করাবো বুঝতেছো আমার কথা জি ভাইয়া ভালো থাকো সবাই